নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান বানাইছিলেন। এই ছিল তার ইসলাম। অমুসলিমরা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি ভাঙতে আসছে। রাসূলুল্লাহ তো মূর্তি ভাঙছেন, কাবা শরীফের মধ্যে অবৈধভাবে মূর্তি উঠাইছিল, সেই জন্য সেগুলো ভাঙছেন। কারো বাড়ি গিয়ে কারো মূর্তি তো ভাঙেন নাই। আছে কোনো হাদিস, কোনো দলিল আছে যে কারো বাড়ি গিয়ে মূর্তিগুলো ফালাই দিয়েছে তাদের মূর্তি? যেহেতু আল্লাহর ঘর, এর ভিতরে মূর্তি থাকতে পারবে না, তিনি বের করে ফেলেছেন। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, কারো দেবতাকে গালি দিও না। কারো দেবতাকে গালি দিলে ওরা তোমার আল্লাহরে গালি দিবে। কারো মন্দির ভেঙো না, প্যাগোডা ভেঙো না, গির্জা ভেঙো না, কারো উপাসনালয় ভেঙো না। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করলেন। জেরুজালেম দখল করার পর নামাজে রক্ত হয়েছে। জেরুজালেমটা দখল হয়েছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কিন্তু ওরা বলল, যারা শাসন করে তারা বলল যে আমরা তো পরাজিত হয়েছি, তো তোমাদের হাতে নগরের চাবি দেব না, আমরা সারেন্ডার করব, আমিরুল মুমিনিনকে আনো। তা আমিরুল মুমিনিন গেলেন, সে ঘটনা লম্বা, সেটা আমার বক্তব্য না। যাওয়ার পরে নামাজে রক্ত হয়েছে, উনি এখন নামাজের জায়গা খুঁজতেছেন। এক পাদ্রী এসে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি খুঁজছেন? তিনি বললেন যে আমি নামাজ পড়বো, আমার তো নামাজে রক্ত হয়ে গেছে। তিনি বললেন আমাদের গির্জা ছেড়ে দিলাম, আমাদের গির্জায় গিয়ে আপনি নামাজ পড়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনো আমি তোমার গির্জায় নামাজ পড়বো না। কেন? এই জন্য পড়বো না, আজকে যদি আমি তোমার গির্জায় নামাজ পড়ি, অসম্ভব নয়, কোনো একদিন কোন মুসলমান হয়তো দাবি করে বসতে পারে আমিরুল মুমিনিন যেহেতু নামাজ পড়েছেন গির্জায়, এটা গির্জা না, এটা আমাদের মসজিদ, আমি চাই না তোমাদের গির্জা মসজিদ হয়ে যাক। সুবহানাল্লাহ। ইসলাম কি আর আমি বুঝি কি, আর আমি যাচ্ছি কোথায়? ইসলামের চাইতে পরধর্ম সহিষ্ণু জাত আকাশের নিচেও নাই, জমিনের উপরেও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ইসলাম দিলেন। কাফেররা মনে করছিল প্রথমে যে আমাদের বুঝি ধ্বংস করতে আসছেন। যখন তারা দেখল নবীজির শাসনে ইসলাম রাষ্ট্রীয় ফর্মুলায় আসার পর বৃদ্ধরা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়, বেকারেরা ভাতা পায়, খাবারের অভাব কারো নাই, সকলের ঘরে দুয়ারে দুয়ারে খাবার, নিরাপত্তার প্রশ্নে মানুষের দরজা খুলে ঘুমায়, চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই। যারা চোর ছিল, ডাকাত ছিল, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছে। নবীজির মদিনার শেষ জীবনে শেষ সূরা যেটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আল্লাহর মদদ আসবে, বিজয় আসবে, দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে দেখা গেল আশেপাশে আর কাফের নাই, সব ইসলামের ছায়াতলে চলে এসেছে, ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থা এমন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসেছেন, চিফ জাস্টিস বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে একটা মামলা আসে নাই, একটা মামলা নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? যাই দেখুন তো চট্টগ্রাম আদালতে কত হাজার মামলা পড়ে আছে, সারা বছরে একটা মামলা নাই। হযরত ওমর গিয়া বললেন, মা হাজাতা বি ইনদা কওমে মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূলের খলিফা, এই জাতির জন্য বিচারপতির দরকার কি? আমি এই চাকরিতে আর থাকতে চাই না। তিনি প্রশ্ন করলেন, কেন?
কেন তুমি বলছো? তিনি বললেন, একটা বছর বসে থাকলাম, একটা মামলা নাই, তা আমি ওখানে বসে থাকবো কেন? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর, এই যে মামলা হইল না, এর কারণটা কি? তুমি কোনো চিন্তা করছো? বলেন, হ্যাঁ, চিন্তা করেছি। আমি চিন্তা করে দেখলাম, হে খালিফা, আপনি আমাকে এমন একটা জাতির জন্য আমাকে বিচারপতি বানিয়েছেন যে জাতির দিন হচ্ছে দিন হুমুন নাসিহা। এ জাতির দিন হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সবাইকে ভালোবাসে, কারো সাথে কারো ঝগড়া নাই, বিবাদ নাই। সুবহানাল্লাহ। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর তাদের মানহাজ, তাদের দস্তুর, তাদের কনস্টিটিউশন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আর তাদের আমলটাই হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, এর প্রত্যেকটি ফরদ, প্রত্যেকটি জনগণ জানে যে আল্লাহর আদেশ নিষেধ কোথায়। প্রত্যেকেই তার বর্ডারে এসে থেমে যায়, বর্ডার ক্রস করে না। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা কইও না, নারী ধর্ষণ করো না, জেনা ব্যভিচার করো না, হত্যা করো না, গীবত গাইও না, জমিনের আইল ঠেলো না, মদ খাইও না, জুয়া খেলো না। যা যা এগুলি বর্ডার, তিলকা হুদুদুল্লাহ, এগুলি কি বলুন তো? আল্লাহর বর্ডার। বলেন না এগুলি কি? আল্লাহ তাআলা বলছেন, ফালা তাকরাবুহা, এটাকে ক্রস করা তো দূরের কথা, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ। কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, বর্ডারে দাঁড়ায় যায়, বর্ডার ক্রস করে না। এবং ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে তারা দেখতে যায়। আজকে আমরা এই আমল হারাই ফেলাইছি। দোতলায় মানুষ মরে, তিনতলায় বিবাহ হয়, খোঁজও জানে না, জিজ্ঞাসাও করে না। এই অবস্থা হয়ে গেছে না? প্রিয় ভাই, সব ইসলামী আদতগুলি আমাদের মধ্যে আসা দরকার, আমাদের মধ্যে ইসলামী আমলগুলি হওয়া দরকার। রাসূলুল্লাহ কারো অসুখ হইলে দেখতে যাইতেন, কিছু নিয়ে যাইতেন, মাথায় হাত বুলাইতেন, ফু দিতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহ। আপনার শত্রু যদি হয়, অসুস্থ হয়েছে, আপনি যদি তাকে দেখতে যান, একটু কমলা নিয়ে যান, একটু বেদানা নিয়ে যান, একটু আঙ্গুর নিয়ে যান। আপনার সাথে শত্রুতা থাকবে, চক্ষু লজ্জার সৃষ্টি হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মোহব্বত বাড়বে। আর সালাম দাও, গণ গণ সালাম দাও। সুবহানাল্লাহ। আফসুস সালাম, রাসূলুল্লাহ বলেছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা এনেছিলেন, সেই ব্যবস্থা ছিল এরকম, যেখানে ঝগড়াঝাটি ছিল না, মারামারি ছিল না। এই হলো ইসলাম। সেই ইসলাম এই পৃথিবীতে যাতে আর উঁচু না হতে পারে, এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য যত মতবাদ তৈরি হয়েছিল সব শেষ, পুঁজিবাদ শেষ, কমিউনিজম শেষ।